হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরও একটা আপডেটেড ভিডিওটায় রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটায় প্রথমে যে আপডেটটা তোমাদের সঙ্গে শেয়ার করে নেব সেটা হলো রাহুল ফেকেকে নিয়ে। 34 বছর বয়সী বেঙ্গালুরু এফসির এই ডিফেন্ডারকে নেওয়ার ব্যাপারে কলকাতার দুই প্রতিবেশী ক্লাব বলা চলে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুটো ক্লাবেই কিন্তু ইন্টারেস্ট শো করেছে এবং দুটো ক্লাবেই এই খেলোয়াড়টিকে নিজেদের দলে নিতে চাইছে। ইস্টবেঙ্গল ইতিমধ্যেই একটা প্রস্তাব পাঠিয়েছিল ট্রান্সফার ফির ব্যাপারে বেঙ্গালুরু এফসির কাছে, যদিও যে আপডেটটা এখন বেরিয়ে আসছে তাতে বেঙ্গালুরু এফসি যে ট্রান্সফার ফি চেয়েছে সেটা তারা কিন্তু ইস্টবেঙ্গলের প্রস্তাবের সঙ্গে মেলেনি বলে সেটাকে রিজেক্ট করেছে। তবে এখনো ইস্টবেঙ্গল কিন্তু এই রেসে কিছুটা হলেও এগিয়ে রয়েছে, কারণ রাহুল ভেকে ইস্টবেঙ্গলের প্রাক্তন খেলোয়াড় এবং এই প্রাক্তন খেলোয়াড়কে নেওয়ার ব্যাপারে ইস্টবেঙ্গল কিন্তু অল আউট ঝাঁপাতে চলেছে। হ্যাঁ, বয়সটা 34 বছর হলেও রাহুল ভেকে কিন্তু যথেষ্ট অভিজ্ঞ এবং লাস্ট সিজনেও বেঙ্গালুরু এফসির জার্সিতে দুর্দান্ত পারফরমেন্স তিনি কিন্তু মেলে ধরেছেন এবং ইস্টবেঙ্গল চাইছে এইরকমই একজন খেলোয়াড়কে এনে ডিফেন্সটাকে আরো পোক্ত করতে। আনোয়ার আলীর সাথে রাহুল ভেকের কম্বিনেশন দিয়ে ইস্টবেঙ্গল কিন্তু ডিফেন্সকে সাজাতে চাইছে এবং তাই তারা কিন্তু রাহুল ভেকের ক্ষেত্রে অল আউট যাচ্ছে। তবে হ্যাঁ, তাদের সঙ্গে যারা এই মুহূর্তে রেসে রয়েছে সেই মোহনবাগান কিন্তু যে কোনো মুহূর্তে আমরা দেখেছি বড় সড় গেম চেঞ্জ করতে, তাই এখনো কিন্তু এটা মেনে চলতেই হবে যে এটা 50-50 পজিশনেই রয়েছে। মোহনবাগান ইস্টবেঙ্গল দুটো ক্লাবই ইন্টারেস্টেড এবং রাহুল ভেকে নিজেও কিন্তু ইন্টারেস্টেড। পার্সোনাল টার্ম অ্যান্ড কন্ডিশনে কোনো কিছু কিন্তু যদি নেই, পুরোটাই নির্ভর করছে বেঙ্গালুরু এফসির ব্যাপারে এবং নেক্সট কয়েকটা দিনের মধ্যেই এই আপডেটটা কিন্তু আরো ফার্দার ইমপ্রুভ করবে। তখন কিন্তু আমরা পুরোপুরি জানতে পারবো যে রাহুল ফেকে কোথায় যাচ্ছেন, ইস্ট বেঙ্গল নাকি মোহনবাগানে। এরপর চলে আসবো পরবর্তী আপডেটে। পরবর্তী আপডেটটা হলো মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে। মোহামেডান স্পোর্টিং ক্লাব আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার পর আইএসএল এ এসেছিল এবং সেখানে একটা খারাপ মরশুম গেছে, দুঃস্বপ্নের মরশুম গেছে মোহামেডানের। শুধু মাঠে নয়, মাঠের বাইরেও। মোহামেডান কিন্তু আইএসএল শুরুর মুখে ইনভেস্টর পেয়েছিল, মাঝে ইনভেস্টরের সাথে ঝামেলা হয় এবং এই মুহূর্তে যা অবস্থা দাঁড়িয়ে তাতে মোহামেডান স্পোর্টিং ক্লাবের যে ইনভেস্টর তারা প্রায় বেরিয়ে গেছে বললেই চলে। শুধুমাত্র খাতায় কলমে বিচ্ছেদ হওয়াটা সময়ের অপেক্ষা। দুপক্ষই কিন্তু একে অপরকে দোষারোপ করেই চলেছেন এবং যার জন্য সাফার কিন্তু করছে মোহামেডান স্পোর্টিং ক্লাব, যেখানে আইএসএল এর অন্যান্য দলগুলো ইতিমধ্যেই দল গঠনের কাজে পুরোদমে নেমে পড়েছে, সেখানে কিন্তু অনেকটাই এখনো পিছিয়ে রয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এই মুহূর্তে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে প্রায় 15 থেকে 20 কোটি টাকা বকেয়া পরিশোধ করতে হবে এবং সেটা কিন্তু একটা বড় পরিমাণ অ্যামাউন্ট। তাই নতুন ইনভেস্টর না এলে মোহামেডানের জন্য কিন্তু আইএসএল এ খেলা সত্যিই কষ্টকর হয়ে যাবে, কারণ এফএসডিএল এবং এআইএফএফ চাইবে একটা আর্থিক স্টেবিলিটি যেন থাকে। এই যে এই বছর বিভিন্ন খেলোয়াড়দের পেমেন্ট বকেয়া, ভেন্ডারদের বকেয়া, এই সমস্ত বিষয় যাতে পরবর্তীকালে না ঘটে সে ব্যাপারে নিশ্চিত হতে চাইছে এফএসডিএল এবং এআইএফএফ। এই ব্যাপারটাকে নিশ্চিত করতে গেলে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে কিন্তু একটা বড় ইনভেস্টর চাই, যারা এসে এই যে আগের বকেয়া টাকা, যেটা আগের ইনভেস্টররা মাঝপথে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ভাসিয়ে দিয়ে চলে গেছে, সেটা যেমন পরিশোধ করতে হবে তেমনই নতুন করে দল গঠন কিন্তু করতে হবে। যে বিষয়টা আমরা লাস্ট সিজন হায়দ্রাবাদ এফসির সঙ্গে হতে দেখেছি, তাদেরও একটা বিরাট বড় পরিমাণ টাকা পেন্ডিং ছিল, সেই টাকা মিটিয়ে জিন্দাল গ্রুপ কিন্তু টেক ওভার করেছে হায়দ্রাবাদ এফসি কে, তারপরে একটা দল গঠন করেছে। হ্যাঁ, খুব ভালো দল হয়নি কিন্তু এবার তারা প্রথম থেকেই ভালো দল গঠন করতে মরিয়া। সেই রকম একটা ইনভেস্টর কিন্তু এই মুহূর্তে মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রয়োজন এবং সেই রিলেটেডেই যে আপডেটটা কালকে এই সময় থেকে বেরিয়ে এসছে সেটা হলো সৌরভ গাঙ্গুলি, যিনি কিন্তু এর আগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য ইনভেস্টর আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। তার ভূমিকাতেই সাচি গ্রুপ কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবে ইনভেস্ট করেছিল। তিনি কিন্তু এবার নাকি সৌদি আরবের একটা কোম্পানির সাথে কথাবার্তা চালাচ্ছেন। কথাবার্তা এই মুহূর্তে ইতিবাচক দিকেই রয়েছে, তবে এখনো অনেক পথ বাকি এবং এই ইনভেস্টর যদি মোহামেডান স্পোর্টিং ক্লাবে আসে তবে এটা ক্লাবের ইতিহাসের সব থেকে বড় ইনভেস্ট পাবে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং এক্ষেত্রে কথাবার্তা এখনো ইতিবাচক দিকেই রয়েছে। তবে অনেকটা পথ যেতে হবে, অনেক বিষয় রয়েছে, সেগুলো যতক্ষণ না কমপ্লিট হয় ততক্ষণ কিছুই বলা যায় না। তাছাড়া
কোন কোম্পানি কত দিনের জন্য তারা ইনভেস্ট করতে চাইছে, সমস্ত ব্যাপারটাই এখনো কিন্তু অজানা রয়েছে। সে বিষয়ে ফার্দার কোনো ইনফরমেশন এলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। এবং এই ক্ষেত্রে যে তৃতীয় দিকটা রয়েছে সেটা হলো মোহামেডান স্পোর্টিং ক্লাব কর্মকর্তারা ইতিমধ্যেই কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের এই যে আর্থিক ডামাডোল অবস্থা সে বিষয়ে মুখ্যমন্ত্রীকে একটা চিঠি করেছেন এবং তার কাছ থেকে সময় চেয়েছেন। মুখ্যমন্ত্রী এর আগে কিন্তু ইস্ট বেঙ্গলের ইনভেস্টর খোঁজার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন এবং বাংলার এই তিন ক্লাবকে তিনি যথেষ্ট ভালোবাসেন, তাদের সমর্থকদের কথা চিন্তা করেই তিনি কিন্তু এর আগে পদক্ষেপ করেছেন। মোহামেডান স্পোর্টিং ক্লাবরা আশা করছেন এবারও মুখ্যমন্ত্রী কিন্তু পদক্ষেপ করবেন এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবকে এই যে একটা ডামাডোল পরিস্থিতি সেখান থেকে বের করে আনতে সাহায্য করবেন। এখন বাংলার দিদি এবং দাদার হাতেই বলা চলে মোহামেডান স্পোর্টিং ক্লাবের আইএসএল ভবিষ্যৎ নির্ভর করছে, কারণ হাতে আর বেশি সময় নেই। এবার ট্রান্সফার উইন্ডো খুলে যাবে, তার আগে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে তাদের আগের বকেয়া পরিশোধ করতে হবে এবং ট্রান্সফার উইন্ডোতে একটা ভালো দল গঠন করতে হবে, যার জন্য যে বিরাট পরিমাণ অর্থের প্রয়োজন সেটা যদি বাংলার দিদি এবং বাংলার দাদা মিলে জোগাড় করে দিতে পারে তাহলে মোহামেডান স্পোর্টিং ক্লাব একটা ভালো দল গঠন করে আইএসএল একটা ভালো পারফরমেন্স দিতে পারবে। নতুবা মোহামেডান স্পোর্টিং ক্লাবের আইএসএল খেলা নিয়ে বড় সড়ো একটা প্রশ্ন চিহ্ন কিন্তু উঠে আসবে, যেটা এখনো রয়েছে। এবং মোহামেডানের মতো দলের জন্য এটা কখনোই তার ঐতিহ্যের জন্য, তার ইতিহাসের জন্য ভালো হবে না, বরং একটা কালো অধ্যায় হিসেবে রয়ে যাবে যে আর্থিক কারণে ডামাডোল পরিস্থিতিতে মোহামেডান স্পোর্টিং ক্লাব সর্বভারতীয় স্তরে সর্বোচ্চ লিগ থেকে বেরিয়ে গেল বা সেখানে খেলতে পারলো না। এটা যাতে না হয় সেজন্য মোহামেডান কর্মকর্তারা চেষ্টা করছেন এবং এটা তাদের আরো আগে করা উচিত ছিল। এবং এক্ষেত্রে একটা কথায় তাদের মাথায় রাখতেই হবে, যারাই ক্লাবে ইনভেস্ট করবে তারা কিন্তু নিজেদের স্বার্থও দেখবে। তাই সমস্ত ইগো, পার্সোনাল ইগো, যাবতীয় কিছুকে দূরে সরিয়ে রেখে এই মুহূর্তে তাদের একটা মাত্র লক্ষ্য হওয়া উচিত এবং সেটা হলো মোহামেডান স্পোর্টিং ক্লাবকে এই বিকট এবং একটা ডামাডোল পরিস্থিতি থেকে কিভাবে বের করা যায় তার চেষ্টা করা এবং দলকে যাতে কাঙ্ক্ষিত সাফল্য এনে দেওয়া যায়, সমর্থকদের মুখে হাসি ফোটানো যায় সেই প্রচেষ্টা করা। এখন দেখার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলার দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়ের জুটি মোহামেডান স্পোর্টিং ক্লাবকে এই ডামাডোল পরিস্থিতি থেকে রক্ষা করতে পারেন কি না, যারা কিন্তু এর আগে নিজেদের ক্ষেত্রে দুজনেই কিন্তু যথেষ্ট জনপ্রিয় এবং দুজনেই যথেষ্ট সফল। এখন দেখার মোহামেডানকে তারা সফলতার রাস্তায় নিয়ে যেতে পারেন কিনা। তোমাদের কি মনে হয়, মুখ্যমন্ত্রী এবং সৌরভ গাঙ্গুলির হাত ধরে মোহামেডান স্পোর্টিং ক্লাব কি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে? অবশ্যই তোমাদের মতামত তোমরা কমেন্ট করে জানিও। এছাড়াও মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে দ্বিতীয় যে আপডেটটা রয়েছে সেটা হলো জুডিকাকে নিয়ে। মোহামেডান স্পোর্টিং ক্লাবের এই খেলোয়াড়ের সঙ্গে মোহামেডান স্পোর্টিং ক্লাবের কিন্তু নেক্সট সিজনের মে মাস অবধি চুক্তি রয়েছে। তবে এই খেলোয়াড়টিকে ট্রান্সফার ফি দিয়ে নেওয়ার ব্যাপারে বেশ কিছু আইএসএল দল কিন্তু ইন্টারেস্টেড এবং তার মধ্যে কলকাতার অন্যতম প্রধান ইস্ট বেঙ্গলও কিন্তু লাইনে রয়েছে। এছাড়াও উড়িষ্যা এফসি, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এবং হায়দ্রাবাদ এফসি, যারা কিন্তু ট্রান্সফার ফি দিয়ে জুডিকাকে নিজেদের দলে নিতে চাইছে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। অবশ্যই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেল অন করে নিও এইরকমই আপডেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে।